এই ক্যান্ডেলে আমি আপের জন্য ট্রেড করব একটা। এই ক্যান্ডেলটা একটা রেড ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে, ঠিক আছে। হ্যালো হ্যালো ট্রেডার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমরা ট্রেড করব ইউএসডি পিকেআর মার্কেটে। ওকে, আমরা এই জায়গায় ডাউনের জন্য দুইটা ট্রেড করছি। এই জায়গায় ট্রেড করার রিজনটা কি দেখেন। এই জায়গায় ট্রেড করার রিজনটা হচ্ছে মার্কেট প্রপারলি একটা ডাউন ট্রেন্ড মার্কেট। ওকে, মার্কেটের টার্গেট হচ্ছে লো এর নিচে লো ক্রিয়েট করা, এবং এই জায়গায় একটা গ্রিন ক্যান্ডেল আসছে। গ্রিন ক্যান্ডেল আসার পর হচ্ছে মার্কেট এই লেভেলের উপরে ক্লোজ দিছে, ঠিক আছে। আমাদের স্টপ এসএনআর, এটা ছিল আমাদের একটা স্টপ এসএনআর শিওর শট। এই জায়গায় আমি ট্রেড করতে পারি নাই। ওকে, আমি নিচে ট্রেড করছি, দুইটা ট্রেড করছি। এখন হচ্ছে মার্কেটের মুভমেন্টটা, মার্কেটের মেইন টার্গেটটা কিন্তু এই জায়গায়। মার্কেটের মেইন টার্গেটটা হচ্ছে এই জায়গায়। মার্কেটে অবশ্যই দেখবেন এই লেভেলটাই ব্রেক করতেছে। এখন হচ্ছে মার্কেট এই জায়গায় উইক থেকে উপর দিকে আসতেছে। এই ক্যান্ডেলে ডাউনের জন্য একটা ট্রেড ছিল, এই লেভেলের নিচে থেকে একটা আপের জন্য ট্রেড করা যাবে, কিন্তু মার্কেটের নিচে দিকেই টার্গেট। তো সেজন্য হচ্ছে আমি অপোজিট পার্টির সাথে যেতে চাই না, কারণ হচ্ছে অপোজিট পার্টির সাথে গেলে রিস্কি দেখা যায় ট্রেডগুলো। আমি মার্কেটের সাথেই কন্টিনিউ করার চেষ্টা করবো আজকে টোটালি। এই জায়গায় আমি দুইটা ট্রেড করছি, দুইটা ট্রেড আমার উইন হয়ে গেছে। আমি এই ক্যান্ডেলে অবজারভেশন করবো, নেক্সট ক্যান্ডেলে আমি ট্রেড। ওকে গাইস, এই ক্যান্ডেলটা যদি প্রথমেই উপরে চলে গেছে, ওকে প্রথমে উপরে চলে গেছে, এটা হবে আমাদের একটা আপওয়ার্ড ডাইরেকশনের একটা শিওর শট। কিন্তু এই ক্যান্ডেলটা যদি এই লেভেলে আসতো, আমি যাকে মাউসের কার্সার নিয়েছিলাম, তো এই লেভেলে আসতো, তাহলে হচ্ছে আমি আপনার জন্য একটা ট্রেড করতাম। কারণ দেখেন, গতকালকের ভিডিওতে আমি একটা শিওর শট প্রোভাইড করছিলাম আপনাদের। যখন একটা ক্যান্ডেল, এমন একটা ক্যান্ডেল যে ক্যান্ডেলটাকে তিনটা ক্যান্ডেল মিলে কি করতে পারে নাই, ব্রেক করতে পারে না। এই জায়গায় দেখেন তিনটা ক্যান্ডেল মিলে ব্রেক করতে পারে নাই, তো এটা আপের জন্য একটা শিওর শট। তো এই জায়গায় আপের জন্য শিওর শটটা আমি নিতে পারি নাই, কারণ হচ্ছে আমি জায়গায় কনফার্মেশন নিতাম এই লেভেল থেকে, ঠিক আছে। এই লেভেল থেকে, কারণ এই লেভেল থেকে বাইরে আসছিল, এই ক্যান্ডেল স্ট্রং ছিল। তো এই ক্যান্ডেলটা যদি এই লেভেলে টাচ করতো, তাহলে চাপের জন্য ট্রেড ছিল। দেখেন এই জায়গায় একদমই উপরে চলে যেতেছে মার্কেট, ঠিক আছে। এই জায়গায় মার্কেটের টার্গেট হচ্ছে লো এর নিচে লো ক্রিয়েট করা, কিন্তু মার্কেট বারবারই উপর দিকে আসতেছে, বারবারই মার্কেট উপর দিকে আসতেছে। এই জায়গায় যদি দেখেন, তাহলে একটা প্যাটার্নের ফরমেশন ক্রিয়েট করতেছে। ওকে, এই জায়গায় এই ক্যান্ডেলটা একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে। এই জায়গায় যেহেতু মার্কেট টার্গেটটা ফিল আপ করে নাই, টার্গেটের দিকে যায় নাই, ঠিক আছে, বারবার রিজেকশন নিয়ে উপর দিকে আসতেছে। জায়গায় মার্কেটের টার্গেট থাকবে এই লেভেলটা, ঠিক আছে। সেজন্য এখন এই লেভেলে গ্যাপ আছে, তাই বলে হচ্ছে আমি এই জায়গায় আপের জন্য একটা ট্রেড করছি। এই ক্যান্ডেলটা আমাদের একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে, ওয়েট এন্ড সি। ওকে গাইস, মধ্যখানে একটা কথা বলি আপনাদের, আপনারা যারা প্রপারলি গাইডলাইনের মাধ্যমে ট্রেডিং শিখে নিজে নিজে কাজ করে এরকম প্রফিট করতে চাচ্ছেন, তারা আমাদের কোর্সে জয়েন হতে পারেন। আমাদের ষষ্ঠ ব্যাচে অ্যাডমিশন করার জন্য আপনাদের কি করতে হবে, আপনাদের চলে আসতে হবে হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আপনারা চলে আসবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে, এবং টেলিগ্রাম চ্যানেলে আসার পর এই জায়গায় দেখবেন আপনারা পোস্ট করা হয়েছে ষষ্ঠ ব্যাচের জন্য। আপনারা সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ অ্যাডমিশনটা কনফার্ম করে নেবেন। ওকে, তো এই ক্যান্ডেল হচ্ছে আমরা ডাউনের জন্য একটা ট্রেড করব। এই ক্যান্ডেলটা একটা রেড ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে। দেখেন লেভেলের নিচেই চলে আসছে, যখন মার্কেট এই লেভেলটা ব্রেক করছিল, ঠিক আছে, ডব্লিউ প্যাটার্নের ফরমেশনটা কনফার্ম করছিল। এখন হচ্ছে মার্কেট এই জায়গায় যখন লেভেলটা ব্রেক করছে, মার্কেটের এই জায়গায় লেভেল থেকে ওপেন হলে এই জায়গাতে আপনার রিট্রেসমেন্টের চান্সেস থাকতো, কিন্তু এই লেভেলটা স্ট্রং, কিন্তু এই জায়গায় উপরে ক্লোজ দিছে, গ্যাপ ডাউন করলে তো মার্কেট উপরে যাওয়ার কথা, কিন্তু এই জায়গায় গ্যাপ ডাউন এমনভাবে করছে যে এই লেভেলের মধ্যেই চলে আসছে। তো এই জায়গা থেকে কারা আসবে? অবশ্যই সেলার আসবে, ঠিক আছে। তো সেজন্য হচ্ছে এই জায়গায় এই ক্যান্ডেলটা রেড হওয়ার চান্সেস থাকবে। ওকে, গ্যাপ ডাউন আবারও। ওকে, এই জায়গায় এই ক্যান্ডেলটা একটা রেড ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে, ঠিক আছে। এই জায়গায় গ্যাপ আপ করার পর মার্কেট উপরে গেছিল, উপর থেকে ডিরেকশনের মাধ্যমে এটা কি কনফার্মেশন দিচ্ছে যে নিচের দিকে কন্টিনিউ করবে। অর্থাৎ মার্কেটের টার্গেট যেহেতু উপরে এম ডব্লিউ প্যাটার্নের ফরমেশনটা ক্লিয়ার করে নেয়, মার্কেট নিচের দিকে আসতেছে, তো মার্কেটের অবশেষে টার্গেট থাকবে মার্কেটের। এখনও কিন্তু মার্কেটের টার্গেট হচ্ছে লো এর নিচে লো ক্রিয়েট করা। আর এই জায়গায় লো এর নিচে লো হচ্ছে এটা, এটা হচ্ছে লো, এটা যদি কনফার্ম করে তাহলে লো এর নিচে লো ক্লিয়ার হবে। আর যদি মার্কেট উপরে যায় তাহলে হচ্ছে এই জায়গায় লোয়ার হাই ব্রেক করবে। তো এটা হচ্ছে মার্কেটে একটা জোন থাকবে, যে এই দুইটার মধ্যে মার্কেট কি করবে, কন্টিনিউ করবে। মার্কেট যদি নিচের দিকে ব্রেক করে তাহলে লোয়ার নিচে লো কনফার্ম করবে, অথবা লোয়ার হাই কনফার্ম করবে। এই জায়গায় লোয়ার হাই কনফার্মের জন্য মার্কেট কন্টিনিউ করার ছিল, কিন্তু এই জায়গায় গ্যাপ ডাউন করে হচ্ছে লেভেলের ভিতরেই চলে আসে। তো সেই জন্য হচ্ছে এই জায়গায় আমি ট্রেড করছি একটা নিচের দিকে। মার্কেট এই ক্যান্ডেলটা আমাদের একটা রেড ক্যান্ডেল হয়ে যাওয়ার চান্সেস থাকবে। 4 3 2 1। ওকে গাইস, এই জায়গায় অবশেষে আমাদের ট্রেডটা উইন হয়ে গেছে, অর্থাৎ আমাদের ট্রেডের নিচেই ক্যান্ডেলটা ক্লোজ দিছে। ওকে, এই ক্যান্ডেলও হচ্ছে একটা বিগ পুশ ছিল সেলারদের, কিন্তু এই জায়গায় আমি ট্রেড করব না। এই জায়গায় ট্রেড না করার রিজনটা কি দেখেন, এই জায়গায়
এই ক্যান্ডেলটা একটা উইক ক্যান্ডেল হয়ে গেছে। তো এই ক্যান্ডেলটা একটা যদি হেলদি ক্যান্ডেল হইতো তাহলে হচ্ছে আমি ট্রেড করতাম নিচের দিকে। তো সেজন্য এই ক্যান্ডেলে আমি ট্রেড করব না, কারণ আমি রিস্কি ট্রেডগুলো অ্যাভয়েড করব। ওকে, মার্কেটের টার্গেটের দিকে অলওয়েজ মার্কেট কন্টিনিউ করার চান্সেস থাকবে। এই জায়গায় এখনো মার্কেটের টার্গেট হচ্ছে এই জায়গায় লো এর নিচে লো ক্রিয়েট করা, কিন্তু এই জায়গায় মার্কেট কি হয়ে যাচ্ছে, কনসলিডেশন হয়ে যাচ্ছে। দেখেন এই জায়গায় মার্কেট একটা লেভেল দিকে বারবার উপর দিকে রিজেকশন নিতেছে, বারবার উপর দিকে রিজেকশন নিতেছে। ওকে ওকে গাইস, এই জায়গায় মার্কেটটা কি হয়ে গেছে, মার্কেটের টার্গেট বারবার কি করতেছে, মার্কেটের টার্গেট সেট করতে পারতেছে না মার্কেট। দেখেন এই জায়গায় মার্কেটের টার্গেটটা সেট হইতেছে না। তো সেজন্য হচ্ছে আমি এই মার্কেটটাকে অ্যাভয়েড করে অন্য একটা মার্কেটে চলে যাব এবং আমি আমার বাকি ট্রেডগুলো অন্য একটা মার্কেটে করে নেব। ওকে ওকে গাইস, আমরা এই জায়গায় চলে আসছি এনজেডজি জেপিওয়াই মার্কেটে। ওকে, এই জায়গায় মার্কেটের মেজর ট্রেন্ডটা ছিল আপ ট্রেন্ড, কিন্তু এখন মার্কেট কি করছে, এই জায়গায় ডাউন ট্রেন্ডে কনভার্ট হয়েছে এবং এই জায়গায় লোয়ার হাই ক্রিয়েট করতেছে। ঠিক আছে, মার্কেট লোয়ার লো ক্রিয়েট করতেছে। তো এই ক্যান্ডেলে আমি একটা ডাউনের জন্য ট্রেড করব। এই ক্যান্ডেলটা আমাদের একটা রেড ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে। ওকে, ওয়েট এন্ড সি। এই জায়গায় মার্কেটের ট্রেন্ডটা কিভাবে কনভার্ট হয়েছে দেখেন, এই জায়গায় মার্কেট লোয়ার হাই ক্রিয়েট করতেছে, অবশেষে এই জায়গায় মার্কেট এই জায়গায় যখন কি করছে, এই জায়গায় এই হাইয়ের উপর হাই কনফার্ম করতে পারে নাই, মার্কেট অবশেষে একটা প্যাটার্ন ক্রিয়েট করে তারপর কি করছে নিচের দিকে, অর্থাৎ টপ প্যাটার্ন ট্রিপল টপ প্যাটার্ন ক্রিয়েট করার পর মার্কেট কি করছে, এই জায়গায় যখন লোয়ার হাইটা কনফার্ম করছে, লোয়ার হাইটা যখন কনফার্ম করছে তখন এটা আমাদের ট্রেন্ডটা কি হয়ে গেছে, ডাউনের দিকে শিফট হয়ে গেছে। এই জায়গা থেকে আমাদের কনফার্ম হয়ে গেছে যে এটা ডাউন ট্রেন্ড। সেজন্য হচ্ছে মার্কেট এখন লোয়ের নিচে লো ক্রিয়েট করতেছে। এভাবে হচ্ছে আমি ডাউনের জন্য এই জায়গায় ট্রেড করব। জায়গায় আমি একটা ট্রেড করছি ডাউনের জন্য, এই ট্রেডটা আমার অবশেষে উইন হয়ে গেছে। ওকে, এই জায়গায় ক্যান্ডেলটা গ্যাপ আপ করছিল, সরি এই জায়গায় ক্যান্ডেলটা গ্যাপ ডাউন করছিল, গ্যাপ ডাউন করার পর যে লেভেল থেকে গ্যাপ ডাউন করছে এই লেভেলটা ফিল আপ করছে। তো অবশেষে এই ক্যান্ডেলটা নিচের দিকে কন্টিনিউ করার ট্রাই করতেছে। ওকে, এই জায়গায় এখনো লো এর নিচে লো কনফার্ম হয় নাই, দেখেন এই জায়গায় উইক, কিন্তু এই উইকগুলো থেকে বারবার মার্কেট রিজেকশন নিতেছে। এই ক্যান্ডেলটাতে আমি ওয়েট করব, তারপরে এই ক্যান্ডেলে হচ্ছে আমি ট্রেড করব। ওকে ওকে গাইস, মার্কেট যদি এই জায়গা থেকে উপরে চলে আসে তাহলে মার্কেটের টার্গেট থাকবে সাপ্লাই জোন অথবা লোয়ার হাই লেভেল। এই উইক থেকে হচ্ছে আমি আপের জন্য একটি ট্রেড করব যদি ক্যান্ডেলটা নিচে আসে, আরও নিচে আসতে হবে। এই উইক থেকে ইনজেকশন, ওকে গ্রিনে কনভার্ট হতে হবে। দেখেন আপার উইকটা যদি ব্রেক করে তাহলে আপের জন্য ট্রেড হবে, আপার উইকটা ব্রেক করতে হবে। ওকে, অবশেষে আমি এই জায়গায় আপের জন্য ট্রেড করছি। কনফার্মেশনটা হেভি ছিল না, কারণ এই জায়গায় মার্কেটে উপরের উইকটা ব্রেক করে নাই, তারপর আমি কি করছি একটা ট্রেড করে নিছি। ওকে, ক্যান্ডেলটা অবশ্যই রেড হয়ে গেছে, কনফার্মেশন না নিয়ে ট্রেড করলে এরকম হবে। ঠিক আছে, কনফার্মেশন না নিয়ে ট্রেড করলে এরকমই হয়ে যায়। দেখেন এই ক্যান্ডেলটাতে একটা দুইটাই ট্রেড করবো ডাউনের জন্য। ওকে, এই ক্যান্ডেলটাতে ডাউনের জন্য দুইটা ট্রেড করব, কারণ এই জায়গায় এই ট্রেডটা উপরের জন্য ছিল, এটা মিস হয়ে গেছে, কিন্তু এই ক্যান্ডেলটা রেড হওয়া থেকে কোনো মিস নেই। ঠিক আছে, এই ক্যান্ডেলটা একটা রেড ক্যান্ডেল হবে 98% বলতে পারেন, একুরেসি থাকবে এই ক্যান্ডেলটা রেড হওয়ার দিকে। ঠিক আছে, কারণ কারণ হচ্ছে মার্কেট উপরে যাওয়ার চান্স, এই জায়গায় ট্রাই ছিল মার্কেটে যাওয়ার চান্সেস ছিল উপরে, তো এই জায়গায় আবারও কনফার্মেশন করছে 50% লেভেল থেকে। ঠিক আছে, এই ক্যান্ডেল স্ট্রং ক্যান্ডেলে 50% লেভেল থেকে কনফার্মেশন করছে মার্কেট নিচের দিকে, অর্থাৎ মার্কেটের টার্গেট থাকবে এই উইকটা। ঠিক আছে, মেজর এটা ছিল আমাদের একদম লো, একদম লো ছিল, এটা ব্রেক করে, কিন্তু এই জায়গায় ব্রেক করে উপরে চলে গেছে। যখন উপরে গেছে এই জায়গা থেকে তখন মার্কেটের টার্গেট ছিল এটা, কিন্তু এই জায়গায় আবারও কি করছে 50% লেভেল থেকে কনফার্মেশন দিছে, তো সেই জন্য হবে এই ক্যান্ডেলটা আমাদের একটা রেড ক্যান্ডেল হওয়ার চান্স থাকবে। ওকে, ওয়েট এন্ড সি। 3 2 1। ওকে গাইস, অবশেষে আমাদের এই ট্রেডটা উইন হয়ে গেছে এবং এই জায়গায় ক্যান্ডেলের কোনো উইক নাই এবং মার্কেট লো এর নিচে লো কনফার্ম করে নিছে, লো এর নিচে লো কনফার্ম করে নিছে। তো সেজন্য হচ্ছে এই জায়গায় পুল ব্যাক আসার চান্সেস থাকবে। ওকে, আমরা এই ক্যান্ডেলটা ওয়েট করব, আমরা পরে এই ক্যান্ডেলে ট্রেড করব। ওকে গাইস, এই ক্যান্ডেলটা যদি গ্রিন হয়, একটা হেলদি ক্যান্ডেল হয়, পরেরটা আমরা আপের জন্য একটা ট্রেড করব, কারণ আমাদের এই জায়গায় মার্কেট সাইকেলের একটা ফরমেশন ক্রিয়েট হইতেছে, পরেরটা আপের দিকে হবে। ওকে, সেজন্য হচ্ছে আমি এই ক্যান্ডেলে আপের জন্য একটা ট্রেড করব। ওপেন লেভেলের ট্রেড ছিল, উপরে চলে গেছে অবশেষে মার্কেট। এই ক্যান্ডেলে আমি আপের জন্য ট্রেড করব একটা, কারণ এটা হবে আমাদের একটা শিওর শট গ্রিনের জন্য মার্কেট সাইকেলের। দেখেন আমার যারা মেন্টরশিপের স্টুডেন্ট আছে তারা জানে যে মার্কেট সাইকেলের ফিল্টার কি, কিভাবে মার্কেট সাইকেলে ট্রেড করতে হয়। ওকে, তো এই জায়গায় দেখেন এটা হচ্ছে আমাদের একটা শিওর শট থাকবে মার্কেট সাইকেলের। ঠিক আছে, এটা হবে একটা মার্কেট সাইকেলের শিওর শট। অনেকে বলে মার্কেট সাইকেলের ফিল্টারগুলো কাজ করে না, দেখেন এই জায়গায় কিভাবে বুম মার্কেট উপর দিকে যেতেছে, দেখতেছেন মার্কেট সাইকেলের একটা পাওয়ারফুল শিওর শট। ওকে, আর এটাই হবে আমার আজকের শেষ ট্রেড। আজকের জন্য এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।